শিশুদের নিরাপত্তার প্রশ্নে সমাজের সকল স্তরের লোকদেরকে এগিয়ে আসতে হবে। সম্প্রতি ৮ বছরের কন্যা শিশু আসিয়া ধর্ষণ এবং তার মৃত্যুকে কেন্দ্র করে গোটা দেশ প্রতিবাদে ফেটে পড়লেও পুরুষ ধর্ষণ নিয়ে নেই তেমন কোনো মাথা ব্যথা। পুরুষ ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনা প্রায় উপেক্ষিত থাকে। সমাজে, পরিবারে এবং আইনি পরিসরে পুরুষদের যৌন নির্যাতন বা ধর্ষণের বিষয়টি খোলামেলা আলোচনা হয় না। অন্যদিকে আইনগতভাবে নেই কোনো কার্যকর ব্যবস্থা, তবে বাস্তবতা অন্যরকম। একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে দেশে পুরুষ ধর্ষণের ঘটনা ক্রমেই বাড়ছে, কিন্তু এই ভয়াবহ অপরাধের জন্য আইনের নেই কোনো প্রাধান্য। বিশ্বের প্রতিটি দেশে পুরুষ ধর্ষণের ঘটনা ঘটে, তবে অধিকাংশ দেশেই পুরুষের প্রতি যৌন নির্যাতনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু বাংলাদেশের আইনে এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট বিধান নেই। ধর্ষণের সংজ্ঞা শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত, ফলে পুরুষ বা ছেলে শিশুদের ক্ষেত্রে আইনি সহায়তা প্রায় অকার্যকর। সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে 2018 থেকে 2022 সাল পর্যন্ত 5 বছরে 226 জন পুরুষ যৌন নিপীড়নের শিকার হয়েছেন, যার মধ্যে 146টি মামলা দায়ের হয়েছে। একইভাবে 2023 ও 2024 সালে 75 জন এবং 36 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই সকল ঘটনায় আইনি ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। অধিকাংশ ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে চান না, কারণ তারা জানেন যে আইনে তাদের জন্য নেই কোনো সুবিচার। আইন বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশে বর্তমান ধর্ষণ সংজ্ঞায় শুধুমাত্র পুরুষ দ্বারা নারীদের ধর্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফৌজদারি দণ্ডবিধি বা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোনো পুরুষের ধর্ষণের বিষয়টি উল্লেখ নেই। এর ফলে যখন কোনো পুরুষ ধর্ষণের শিকার হন, তখন আইনে তাকে বিচার পাওয়ার সুযোগ থাকে না। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলেন, পুরুষ ধর্ষণের বিষয়ে আইনে কোনো প্রভিশন নেই। আইনজ্ঞদের মতে ছেলেদের ধর্ষণের ঘটনা কখনো আইনি আলোচনায় আসেনি। পেনাল কোডের আইনজীবী সংজ্ঞা অনুযায়ী পুরুষদের জন্য ধর্ষণ কোনো অপরাধ নয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে পুরুষ ধর্ষণের জন্য আইনে কোনো শাস্তির বিধান নেই। আইনজীবী জহুরুল খান পান্না মনে করেন, যেহেতু ছেলেদেরও জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে, তাই তাদের জন্য সমান শাস্তির বিধান হওয়া উচিত। পুরুষ ধর্ষণ ও যৌন নির্যাতন একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তবে বাংলাদেশের আইনে এর জন্য কোনো সুনির্দিষ্ট বিধান না থাকা বিষয়টি একটি বিরাট শূন্যতা। সমাজে, পরিবারে এবং আইনি কাঠামোতে পুরুষের এই ধরনের অপরাধের প্রতি সচেতনতা বাড়ানো এবং সঠিক আইনি পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।